मंत्री तापस रॉय ने तृणमूल कांग्रेस को लेकर ऐसा बयान दिया है जिसने राजनीतिक गलियारों में हलचल मचा दी है। तापस रॉय का दावा है कि तृणमूल कांग्रेस अब 2 हिस्सों में बंट चुकी है और पार्टी के भीतर गंभीर संकट पैदा हो गया है। उन्होंने यहां तक कि कहा है कि बंगाल में टीएमसी की स्थिति अब महाराष्ट्र जैसी होती नजर आ रही है। वहीं ऋतुव्रत मुखर्जी के साथ करीब 50 विधायकों के विधानसभा पहुंचने की चर्चा ने भी सियासी अटकलों को और तेज कर दिया है। क्या कुछ कहा उन्होंने, आइए सुन लेते हैं। দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্যই ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাচ্ছেনি, অহংকার দেখাচ্ছেনি। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছে আর দম্ভটা। এটারই পেমেন্ট উনি দিচ্ছে। সচিবালয় থেকে জানিয়েছে। এই কথাটা হয়ে গেল একটা গোল গোল কথা। সচিবালয় বলতে হবে যে whether he had been to the office of principal secretary or not. সচিবালয় তো জমা নেয় না, জমা নেয় in absence of speaker. স্পিকার তো নেই কলকাতায়, আগে আসেন সুপ্রিম, সেটাই জমা নেবেন প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে নাকি কথা বলেছেন এবং টেলিফোনের কাছে গতকাল একটি চিঠি দিয়েছেন, বলছেন নিতে পারবে না। আমি জানি না, তাহলে সচিবের সঙ্গে আমি কথা বলতে হবে। হয়তো এটা হতে পারে সাইনের ব্যাপারে যে সমস্ত জাল সাইন হয়েছিল, তদন্ত চলছে। ওই সেক্রেটারি তো কেস করেছে ভ্যাটস্ট্রিট থানায়, মানে এফআইআর করেছে, তবে সেটার উপর একটা সিআইডির তদন্ত চলছে। ইত্যাদি প্রভৃতির ব্যাপার নিয়ে জুডিশিয়াল অফিসার বদলি করা হয়ে গেছে একদিনের মধ্যে। গতকাল তারা চিঠি জমা দিয়েছেন, আজকে সচিব জানিয়েছেন তিনি বদলি হয়ে গেছেন, তিনি আর কাল থেকে বসবেন না জানিয়েছেন। সেটা আমি বলতে পারবো না, স্পিকার এলে পরে সেটা বলতে পারবেন এবং আমিও জেনে বলতে পারবো। আমি তো আজকে এসেছিলাম নিজের যেখানে বসি আর কি, আপাতত সেখানে বসলাম, কেউই তো নেই। চিঠি জমা দিতে না পেরে ফিজিক্যালি চিঠিটা পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে সেটার ভিডিওগ্রাফি করে ওনারা চলে এসেছেন। মানে অফিসিয়ালি সাবমিট করতে পারেননি, ফিজিক্যালি চিঠিটা দিয়ে এসেছেন, পেপার ওয়েট দিয়ে চাপা দিয়েছেন, ভিডিওগ্রাফি করেছেন। সেগুলো কিছু ব্যাপার নাই তো, যা ওরা করেছে। আইনত যেহেতু মামলা চলছে সেই কারণে আমার মনে হচ্ছে যে একটা তো মামলা টামলা চলছে, সিআইডি, হ্যান্ড রাইটিং এক্সপার্ট, এই সমস্ত তো হয়েছে না, সেই সব কারণে হয়তো এই যে বলছি যে ইয়ে নেই, সেক্রেটারি নেই। বলছেন যে আগামীকাল থেকে আমি আর নেই, আমার হয়তো বদল হয়ে গেছে। এবং পাশাপাশি কুণাল ঘোষ বললেন যে পার্টিকুলার টিএমসির কোনো চিঠি জমা নেবেন না, এমনটাই নির্দেশ স্পিকার। স্পিকার কোনো নির্দেশ দিয়ে থাকলে সেটা নিয়ে কোনো আলোচনা করা যায় না। আমি করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে ধর্ণা, সেখানে অধিকাংশ বিধায়করা এলেন, ওখানে যদি চলে যায়, কুণাল এখানে না থেকে যদি ওখানে চলে যায় বাড়ে, অন্তত সেই কাজটা কুণাল করুন। পরাজিত কয়েকজন বিধায়ক আছেন, সাংসদ দেখাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণায়। কি অবস্থা, হ্যাঁ সত্যি দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্যই ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাচ্ছেনি, অহংকার দেখাচ্ছেনি। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছে আর দম্ভটা। এটারই পেমেন্ট উনি দিচ্ছে।